মুসলমান একটু দিল দেয়া কথাগুলি বুঝবেন। লৌহে মাহফুজ কত বড় শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ এত বড় তৈরি করছেন, আসমান এবং জমিনের এরিয়া হলো লৌহে মাহফুজ। আসমান এবং জমিনের এরিয়া, এর আয়তন কত? আসমান এবং জমিনের এরিয়া হলো লৌহে মাহফুজ। আল্লাহু আকবার, চিল্লায়ে কোন। এবার প্রশ্ন হতে পারে, হুজুর এই এত বড় লৌহে মাহফুজ যার আয়তন হলো আসমান এবং জমিনের এরিয়া, এটা আল্লাহ পাক রাখছেন কোথায়? প্রশ্ন হয় না হুজুর? মুসলমান একটু দিল দা বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লৌহে মাহফুজ বিশাল বড় মণিমুক্তা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। লৌহে মাহফুজ রাখছেন কোথায়? মুসলমান খুব ভালো করে শোনেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই চোখের বুরুর মাঝখানে আল্লাহ পাক রেখেছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকে। ও মুসলমান, রাখছেন কোথায়? দুই চোখের বুরুর মাঝখানে রাখছেন। লৌহে মাহফুজের আয়তন হলো আসমান এবং জমিনের এরিয়া। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এত বড় আয়তন রাখছে কোন জায়গায়? দুই ভুরুর মাঝখানে। দুই ভুরুর মাঝখানে যদি এত বড় জায়গা হয়, তার চেহারা কত বড়, দেহ কত বড়? চিল্লায়ে আল্লাহু আকবার। দুই ভুরুর মাঝখানে যদি এত জায়গা হয়, তার চেহারা কত বড়, দেহটা কত বড়। এবার চিন্তা করেন, যে আল্লাহ তাকে বানাইলো, আল্লাহ কত বড়। আল্লাহর চিন্তা কি সহজ হতেছে এখন? আল্লাহু আকবার। আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়। এজন্যই তো মুসলমান, আল্লাহ কত বড়। আপনাদের এই মসজিদের মুয়াজ্জিন প্রত্যেকদিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে মহান, আল্লাহ সবচাইতে মহান, আল্লাহ সবচাইতে বড়। মুসলমান একটু দিল দা বুঝবেন। লৌহে মাহফুজ রাখছে কোথায়? দুই চোখের বুরুর মাঝখানে আল্লাহ পাক রেখে দিয়েছেন। এবার প্রশ্ন হতে পারে, হুজুর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো সবচাইতে বড় ফেরেশতা, দামি ফেরেশতা। সেই ফেরেশতাকে আল্লাহ পাক না দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে কেন দিল? প্রশ্ন হয় না? সবচাইতে দামি ফেরেশতা হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে না দিয়া ইসরাফিলকে কেন দিল? মুসলমান তাফসীরের ভিতরে লেখছে যে আল্লাহ পাক যখন মানুষকে তৈরি করলো, আদমকে তৈরি করলো, করার পরে আল্লাহ পাক বলল উসজুদু লি আদম, আদমকে তোমরা সকলেই সিজদা করো। ফাসাজাদু, সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু শয়তান সিজদা করলো না। মুসলমান একটু দিল্লা বুঝবেন কথাগুলি। আল্লাহ পাক যখন আদমকে তৈরি করলেন, তৈরি করার পরেই বললেন উসজুদু লি আদম, আদমকে তোমরা সকলেই সিজদা করো। ফাসাজাদু, সকলেই মুসলমান সিজদায় লুটিয়া পড়ল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা ইবলিস, শয়তান ব্যতীত সকলেই সিজদা করলো। ও মুসলমান, আল্লাহ পাক বলেন আমি যখনই বললাম উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, সর্বপ্রথম যেই ফেরেশতা সিজদা করলো, চুচারা করলো না, কাল বিলম্ব না করে সর্বপ্রথম সবার আগে যেই ফেরেশতা সিজদা করলো, তার নাম হলো হযরত ইসরাফিল। আল্লাহ পাক বলেন আমি মানুষকে তৈরি করছি মুহাব্বত কইরা, মানুষদেরকে তৈরি করছি খুব মুহাব্বত করে, ভালোবেসে। এই মানুষকে আমি কত মুহাব্বত করি দেখো। আমি মানুষদেরকে মুহাব্বত করিয়া তৈরি করলাম, এই মানুষকে মুহাব্বত করে তৈরি করছি। এজন্য যেই ফেরেশতা সর্বপ্রথম সিজদা করলো, তার নাম হলো ইসরাফিল। আমি ইসরাফিলের উপরে খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। আমি আল্লাহ পাক খুশি হয়ে হযরত ইসরাফিলকে তার কপালের মধ্যে 30 পারা কোরআনের লৌহে মাহফুজ লটকায়া দিয়া দিলাম। কত বড় কথা! মানুষকে মুহাব্বত করে বানাচ্ছি। এজন্য মানুষকে যে সম্মান করলো আগে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও সম্মানিত করলাম। কেমনে? আমার এই 30 পারা কোরআন শরীফের লৌহে মাহফুজ তার কপালের লটকায় দিলাম। আল্লাহু আকবার।
মুসলমান এবার প্রশ্ন হতে পারে, হুজুর লৌহে মাহফুজের আয়তন হলো আসমান এবং জমিনের এরিয়া, এত বড় লৌহে মাহফুজ যদি এই দুই চোখের বুরুর মাঝখানে কপালের ভিতরে যদি লটকায়া দেয় তাহলে তো জুলুম হয়ে গেল নাকি বলেন আপনারা? মুসলমান এর উত্তর কিন্তু তাফসীরের ভিতরে লেখছে। আমি নিজের পক্ষ থেকেই মুসলমান একটা উত্তর দিয়ে দিই, আপনারা বলুন তো দেখি, আমাদের গ্রামগঞ্জের মা বোনেরা যে টিপ পরে একটু জুলুম হয়, ভালোই তো লাগে। টিপ মুসলমান এখানে পরে চুলগুলো লম্বা লম্বা করে ছেড়ে দিয়ে হেলে দুলে চলে আর মনে করে আমরা খুব ভালো লাগে। মুসলমান আমাদের মা বোনদের কপালের মাঝখানে টিপের যেমন কোনো ওজনই হয় না, ঠিক তদ্রূপ হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চোখের ভিতরে যে রাখছে, চোখের এই দুই চোখের বুরুর মাঝখানে রাখছে, এই লৌহে মাহফুজে কোনো ওজনই হয় না। ওজন হইলে তো কি বলেন জুলুম হবে। এটা তো মন গড়া উত্তর দিলাম, যুক্তি দেখাইলাম, কিন্তু তাফসীরের ভিতরে যেই মানে উত্তরটা দিছে সেটা হলো হযরত ইসরাফিল নিজেই বলে যে আমার জুলুম হবে কেন, আল্লাহ পাক তো খুশি হয়ে আমারে দিয়েছে, দিয়া উনি ক্ষান্ত হন নাই। এই লৌহে মাহফুজ আমার কপালের ভিতরে থাকার কারণে ওই আল্লাহ পাক যে আল্লাহ আসমান তৈরি করলো, জমিন তৈরি করলো, তাম পৃথিবীর মালিক যে আল্লাহ, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক দিন একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 200 বার নয়, আল্লাহ পাক প্রত্যেক দিন এই লৌহ মাহফুজে করে আমার দিকে 360 বার করে রহমতের নজরে তাকায়। মুসলমান একটু কথা বলি, দিলটা বুঝবেন। হযরত ইসরাফিল বলে জুলুম হবে কেন? ওই আল্লাহ আসমান এবং জমিনের মালিক, तमाम পৃথিবীর মালিক আল্লাহ, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে একদিনে প্রত্যেক দিনে 360 বার করে রহমতের নজরে আমার দিকে তাকায়। আমার তো জুলুম মনে হয় না, আল্লাহ পাক আমার দিকে তাকায়, আমার যে কি ভালো লাগে বুঝাইতে পারবো না। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি তাকায় দেখি হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই চোখের বুরুর মাঝখানে লৌহে মাহফুজ লটকানো। আল্লাহর পয়গম্বর বলেন আমি যখন ইসরাফিলকে দেখলাম তখন জিবরাইলকে বললাম ভাই মান হাযার রাজুল, এই লোকটা কে? তখন জিবরাইল বললেন ওগো পয়গম্বর হাযা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। মুসলমান একটু কথা বলে দিলটা বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলেন আমি ইসরাফিলকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। আল্লাহর পয়গম্বর বলেন হাকাদা সালাতুন, এমনটি করতে করতে আমি 3 বার পর্যন্ত সালাম দিলাম। 3 বার পর্যন্ত সালাম দেওয়ার পরেও হযরত ইসরাফিল কোন সালামের জবাব দিলেন না। আল্লাহর পয়গম্বর বলেন আমি বুঝতে পারলাম হযরত ইসরাফিল কেন সালামের উত্তর দিল না। আল্লাহর পয়গম্বর বলেন আমি ইসরাফিলকে বললাম ইসরাফিল আমি কিন্তু আজকে এখানে একা আসি নাই, আল্লাহ পাক আমাকে দাওয়াত দিয়ে মেহমান বানায় নিয়ে আসছে, সুতরাং মেজবানের বাড়িতে মেহমান থাকলে কিন্তু মেজবান রাগ দেখায় না। যদি আজকে পৃথিবী ধ্বংস হওয়ার সময় হয়ে থাকে এরপরেও তোমাকে সিংহার ভিতরে বাসি ফু দিয়া এই পৃথিবী ধ্বংস করার কথা বলবেন না, কারণ আজকে আমি আল্লাহ পাকের মেহমান। আর মেহমান থাকলে মেজবান রাগ দেখায় না। যেমন আমাদের গ্রামগঞ্জের কথা বলি, যদি বিয়ে আর বিয়ে বাড়ি কি করেন, আর সন্তান যদি উল্টা পাল্টা করে বাবা কি করে, চোখ রাঙে রাঙে করে, এই মেহমান আসছে দাঁড়া তোরে সাইজ করবো, পরে কি কর, আগে মেহমান বিদায় করে নেন। মেহমানের সম্মানে, মেহমানের সম্মানে সন্তানকে পিটায় না, সন্তানকে গালি দেয় না। আল্লাহর পয়গম্বর বলেন ও ইসরাফিল আজকে যদি পৃথিবী ধ্বংস হওয়ার সময় হয়ে থাকে আল্লাহ পাক আমার সম্মানে, মেহমানের সম্মানে আজকে পৃথিবী ধ্বংস করার হুকুম দিবেন না। মুসলমান একটু দিলটা বুঝবেন।
আল্লাহর পয়গম্বর বলেন, আমি এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ইসরাফিল মুখের ভিতর থেকে সিংহা সরায় নিল। আল্লাহু আকবার বলেন। মুসলমান এবার চিন্তা করেন, হযরত ইসরাফিল মুখের মধ্যে সিংহা লাগায় রাখছে, আর ওই সিংহার ভিতরে অসংখ্য অগণিত কোটি কোটি আল্লাহ পাক ছিদ্র দিয়ে রাখছেন। ও মুসলমান, এক একটা ছিদ্র কত বড় হবে? এই সাত আসমান জমিন একটা ছিদ্রের মধ্যে যাবে এবং আসবে, কোনো সমস্যা হবে না। সেই ছিদ্র একটা না, দুইটা না, লক্ষ লক্ষ কোটি কোটি ছিদ্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিংহার ভিতরে দিয়া রাখছেন। এবার চিন্তা করেন সিংহাটা কত বড়, আর সিংহাটা যেই ফেরেশতার মুখের মধ্যে লাগানো আছে মুসলমান, এবার চিন্তা করে দেখেন সেই ফেরেশতারা কত বড়। আল্লাহু আকবার, জোরে বলেন। খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দেবো নাকি? মুসলমান একটু দিল্লা বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি যখন এই কথা বললাম, সঙ্গে সঙ্গে ফেরেশতা কি করলো? মুখের ভিতর থেকে মুসলমান সিংহা সরায়া নিল। নেওয়ার পরে সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া সাইয়্যিদাল মুরসালিন ইয়া খাতামান নাবিয়্যিন ইয়া রাহমাতাল লিল আলামিন। অনেকগুলি প্রশংসা মুসলমান পয়গম্বরে করলেন। করার পরে এরপরে বললেন, পয়গম্বর আপনি যখন প্রথমে সালাম দিয়েছিলেন তখনই কিন্তু আমি শুনেছিলাম, কিন্তু আমি সালামের উত্তর নেই না। কারণ হলো আল্লাহ পাক আমাকে যখন সিংহা দিলেন আর বললেন, ইসরাফিল এই সিংহা তোমরা দিয়া দিলাম, কখনোই মুখের থেকে সরাইবা না। আমি যখন তোমাকে হুকুম করব ফু দিয়া তামাম পৃথিবী ধ্বংস করে দিয়া দিবা। আপনি যখন সালাম দিলেন, আমি যদি সালামের উত্তর নিতে যাই আর এই মুহূর্তে যদি আল্লাহ পাক বলে ইসরাফিল তুমি পৃথিবী ধ্বংস করে দাও, তাহলে আল্লাহ পাকের হুকুম মানতে আমার 1 থেকে 2 সেকেন্ড দেরি হতে পারে। আমি ইসরাফিলের জান যাইতে পারে, কিন্তু আল্লাহ পাকের হুকুম মানতে আমি 1 সেকেন্ড দেরি করতে পারি না। মুসলমান একটু দিল্লা বুঝবেন। ফেরেশতা 24 ঘন্টা ডিউটি করে, আল্লাহ পাকের গোলামি করে, তাদের কোনো গুনাহ নাই। এরপরেও কিন্তু মানুষের চাইতে ফেরেশতার দাম কিন্তু বেশি না। বেশি? ফেরেশতার দাম বেশি না। ফেরেশতা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে কোন আয়াত নাযিল করেন নাই, কিন্তু আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমদেরকে এত সম্মান দিয়েছি, এরকম সম্মান অন্য কোন মাখলুককে দেই নাই। মানুষ গুনাহ করে আর যদি মাফ চায় আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক বলেন সব গুনাহ তো মাফ করবই, গুনাহগুলো আমি আল্লাহ পাক নেকি দিয়া বদলে দিব। আল্লাহু আকবার কোন। ওই যে বলতেছিলাম মাতৃগর্ভের ভিতরে মনে আছে, ফেরেশতা বলে আল্লাহ হাতের আঙ্গুলি কয়টা বানাইবো? আল্লাহ পাক বলে লৌহে মাহফুজের দিকে তাকাও, তাকায়া দেখো ওর ভিতরে কতগুলি আঙ্গুল আমি আল্লাহ পাক দিয়া রাখছি। যদি আঙ্গুলি 22টা থাকে 22টা বানায়া দাও, যদি 23টা থাকে 23টা বানায়া দাও, 20টা থাকলে 20টা বানায়া দাও, যেমনে আছে তুমি তেমনে দেখা দেখা বানাও। মাতৃগর্ভের ভিতরে কিন্তু আল্লাহ পাক ফেরেশতার মাধ্যম দিয়া আমাদের বডি সুন্দর করে বানাইতেছে। আল্লাহু আকবার কোন। মুসলমান পুরা বডি আল্লাহ পাক কি করেন? ফেরেশতার মাধ্যম দিয়ে বানায়। কিন্তু এই চেহারা আল্লাহ পাক বলে, এই ফেরেশতা আমি আল্লাহ পাক নিজে বানাবো। কেন? এই বডি থেকে এই সেজদা করবে এই কপাল দিয়া, এই নাক দিয়া আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা লাগাই দেই। এজন্য আমি আল্লাহ পাক বান্দাকে মহব্বত করে ভালোবাসি। আমার কুদরতি হাত দ্বারা বান্দার চেহারা, বান্দার কপাল, বান্দার বুকটা আমি আল্লাহ পাক সুন্দর করে ডইরা ধরে বানাবো। আল্লাহু আকবার কোন। মুসলমান একটু দিলটা বুঝবেন। তামাম বডি যখন কমপ্লিট হয়ে যায়, সেখান থেকে চলে আসার পূর্ব মুহূর্তে মুসলমান ওই ফেরেশতা 4টা জিনিস নির্ণয় করে দিয়া দেয়। 1 নাম্বার হলো এই বান্দা দুনিয়ার বুকে যাওয়ার পরে কয়দিন পর্যন্ত হায়াত পাবে, এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো মুসলমান
এই বান্দা 60 বছর নয় হায়াত পাইল, 60 বছরের ভিতরে তার ভাগ্যের ভালো মন্দ কি পরিমাণে হবে এটাও কিন্তু লেখা হয়। والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। ও মুসলমান, এখানে কিন্তু ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, এটা কিন্তু বিশ্বাস করতে হবে। ঈমানে মুজমাল মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে 7টা ইমান স্তর আছে। যদি কোন ব্যক্তি একটাকে অস্বীকার করে ও কখনো ঈমানদার হতে পারে না, হতেই পারে না কখনো। 7টার ভিতরে মুসলমান এখানে একটা আছে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় মুসলমান আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়, সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান যা কিছু হয় আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, এটা কিন্তু আমাদের কোনো ইশকাল করা যাবে না। যাবে? আমার পাশের বাড়িতেই আমার বড় ভাই 5তলা বিল্ডিং থাকে, আমার ঝুপড়ি ঘর কুড়ে ঘর। এখন যদি আমি আল্লাহ কই, আল্লাহ তোমার এটা কাম হইলো, আমারই তো নিজের ভাই, কি কম হ্যাঁ দিলা 5তলা আর আমায় ছুলা গাছতলা, এটা তোমার বিষয় হইলো? আল্লাহ কয় না, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যে তোর আছে ঝুপড়ি ঘর হবে, আর আমি আল্লাহ পাক এটা তোমার জন্য কল্যাণকর এজন্যই দিয়ে রাখছি। যদি তোমার জন্য 5তলা কল্যাণকর হইতো আমি 5তলা দিয়ে রাখতাম। তোমার যা ভালো হয় আমি এটাই করছি। আল্লাহু আকবার কর। এজন্যই তো মুসলমান আল্লাহ পাক বলেছেন, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক আয়াতে কারিমার ভিতরে বলে, তোমাদের সামনে এমন কিছু সময় উপস্থিত হলো, এমন একটা মুহূর্ত আসলো তোমরা মনে করতেছো এটা আমার জন্য ভালো। আল্লাহ পাক বলেন, না না, হুয়া শাররুল লাকুম, এটা তোমাদের জন্য খারাপ। ও মুসলমান, আবার আমরা মনে করি আমার সামনে এমন একটা মুহূর্ত আসলো, এমন একটা ঘটনা ঘটে গেল, আমি মনে করলাম এটা আমার জন্য অত্যন্ত খারাপ। আল্লাহ পাক বললেন, হুয়া খায়রুল লাকুম, এটা তোমার জন্য অত্যন্ত ভালো। তার মানে হলো বান্দার কখনোই খারাপ আমি আল্লাহ পাক চাই না। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আমি জানি তোমরা জানো না, এজন্যই তো তোমরা ইশকাল করো। তোমরা জানো না কার মধ্যে ভালোই আছে, কি বলেন? এটা একটু ঘুরায় দেন ভাই, পরে সমস্যা হচ্ছে। আল্লাহ পাক বলেন, আমি যা করি এর ভিতরেই তোমার কল্যাণ করা আছে।